আজ ভারতে ঢুকে এক মন্দিরের দেবী মূর্তিকে ধ্বংস করার চেষ্টা করলেন বাংলাদেশের এক অনুপ্রবেশকারী। এবং শুনলে অবাক হবেন, এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু টেক করিডরে। টেক করিডর এমনিতেই বেঙ্গালুরুতে অত্যন্ত জনবহুল একটি জায়গা। সারাদিন সেখানে কিন্তু মানুষজনের যাতায়াত থাকে এবং সেখানেই কিন্তু বেঙ্গালোরে বেণুগোপাল স্বামীর মন্দির। এবং সেই মন্দিরে ঢুকে মূর্তির গায়ে প্রথমে কিছু লাগানোর চেষ্টা করা হয় এবং পরবর্তীকালে সরাসরি মূর্তিটিকে টার্গেট করা হয়। এবং এই পুরো ঘটনার নেপথ্যে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী জড়িত বলে প্রাথমিক তদন্তে কিন্তু জানা গেছে। সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী দিনের পর দিন আত্মগোপন করে বেঙ্গালুরুতে ওখানে কিন্তু বসবাস করছিলেন, কিন্তু কোনো না কোনো কারণে তিনি সম্ভবত মন্দিরে ঢুকে যান এবং মানসিক বিকৃতিতে সেই মন্দিরের গায়ে এমন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেন যার ফলে সেখানকার মানুষ কিন্তু তাকে ঘিরে ফেলে। পরবর্তীকালে সেই ব্যক্তিকে গাছে বেঁধে ফেলা হয় এবং সাধারণ মানুষের রোষের সামনে কিন্তু তাকে পড়তে হয়। পরবর্তীকালে যদিও পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং তার অবস্থা বর্তমানে এতটাই খারাপ যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এই ঘটনা আমাদের সামনে কি কি প্রশ্ন তোলে? প্রাথমিক তদন্তে যেটি পুলিশ বলছে যে ওই বাংলাদেশের অনুপ্রবেশকারী নাকি 5 বছর ধরে বেঙ্গালোরের ওই পার্টিকুলার জায়গায় ছিল এবং তার নাম কিন্তু পরিবর্তিত হতে পারে বলে পুলিশের অনুমান। 45 বছরের এক ব্যক্তি হঠাৎ করে বেণুগোপাল স্বামীর মন্দিরে ঢুকে মূর্তি ভাঙার চেষ্টা করবেন কিংবা মূর্তির গায়ে কিছু লাগানোর চেষ্টা করবেন, তার নেপথ্যে কারণটা কি থাকতে পারে? শুধু কি ধর্মীয় আঘাতপ্রাপ্ত হওয়া একটা মানসিকতা, হিংসা, দেশ? কারণটা কি? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। রিপোর্টে বলা হচ্ছে প্রথমে নাকি তিনি দেবী মূর্তির গায়ে শু পালিশ লাগানোর চেষ্টা করছিলেন। বলতে খারাপ লাগলে রিপোর্টে যেটা বেরিয়েছে আমি বলছি যে জুতো যেগুলো থেকে পালিশ করা হয় সেগুলোকে ঠাকুরের গায়ে লাগানোর চেষ্টা করছিলেন। ফলে এই পুরো বিষয়টার মধ্যে অপরাধ প্রবণতা তো আছে তো ঠিক, কিন্তু এই ঘটনা কিন্তু আমাদের সুরক্ষার ক্ষেত্রেও বড় সড় প্রশ্ন কিন্তু তুলে দেয়। দিনের পর দিন এই অবৈধ বাংলাদেশিরা ভারতবর্ষে আসেন, আত্মগোপন করেন এবং এমন একটি নামকে বেছে নেন যেন এদেরকে দেখে মনে হয় হিন্দু ধর্মাবলম্বী এক মানুষ, কিন্তু পরবর্তীকালে এরা হিন্দু ধর্মের প্রতি এমন আচরণ মাঝে মধ্যে করে বসেন যে এদের আসল পরিচয় কিন্তু এক্সপোজড হয়ে যায়। এই ঘটনা সেই ঘটনারই রিফ্লেকশন কিনা বলার সময় কিন্তু আসেনি, কিন্তু অনেকে হয়তো অনুমান করতে পারছেন যে এই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। এই ঘটনা বর্তমান ভারতের আসল চিত্র, বলা ভালো বাস্তব চিত্র। গাছে বেঁধে ফেলে মানুষ, জনরোষের মুখে পড়তে হলো সেই ব্যক্তিকে, হয়তো মারাও যেতে পারতেন পাবলিকের মারে, কিন্তু আলটিমেটলি এই পুরো ছোট্ট ঘটনা আমাদের দেশের বৃহত্তম রাজনৈতিক প্রেক্ষাপটকেও কিন্তু রিফ্লেক্ট করে। আজকে এই অনুপ্রবেশকারী ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রথমত তিনি বলেছেন আজ দেশের একতা প্রশ্নের মুখে আছে, অনুপ্রবেশকারীদের নিয়েও সমানে চিন্তায় দেশ, বহুদিন ধরে নাগরিকদের ডেমোগ্রাফি নষ্ট হচ্ছে। দেখুন, এই কথাগুলো আমি বহুদিন ধরে ভিডিওতে বলেছি। আমরা রাজনীতি করতে গিয়ে দেশের সুরক্ষার সঙ্গে ছেলেখেলা করছি না তো? বেঙ্গালুরু টেক করিডোরের মতো একটি জায়গায় একটি বেণুগোপাল স্বামীর মন্দিরে ঢুকে দেবী মূর্তির গায়ে জুতো পালিশ করার ও ক্রিমগুলো লাগিয়ে দেওয়ার যে সাহস, এই সাহসটাকে কারা দিচ্ছে এদেরকে? কেন আমরা অনুপ্রবেশকারীদের বেছে দেশ থেকে বাইরে বের করে দিতে পারছি না? শুধুমাত্র সংকীর্ণ রাজনৈতিক বেড়াজালে আটকে যাচ্ছে আমাদের দেশের আসল সুরক্ষার বিষয়গুলো, তা আমাদের বোঝার সময় এসছে। প্রধানমন্ত্রী আজকে বলেছেন দেশের ঐক্য প্রশ্নের মুখে ফেলছে তারা, তবুও সরকার ভোট ব্যাংকের রাজনীতির জন্য দেশের সুরক্ষাকেও প্রশ্নের মুখে ফেলেছে। প্রথমবার দেশের এই অনুপ্রবেশকারী ইস্যুতে দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এটা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি যখন কেউ কেউ দেশেরও আগে রাখছে নিজেদের স্বার্থকে, অর্থাৎ প্রধানমন্ত্রী এই অবৈধ অনুপ্রবেশকারীকে বাছা নিয়ে যে রাজনীতি হচ্ছে দেশ জুড়ে সেই পুরো বিষয়টাকে হাইলাইট করার চেষ্টা করছেন। এবং আপনারা জানেন এই মুহূর্তে গোটা ভারত রীতিমতো এসআইআর ইস্যুতে আন্দোলিত।
পশ্চিমবঙ্গের চিত্রটা যদি দেখেন, যেখানে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা নাকি সব থেকে বেশি বলে অভিযোগ করে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা, সেখানে এসআইআর কে কেন্দ্র করে আমরা কিন্তু সংকীর্ণ রাজনীতি করছি, যা কিন্তু বিভিন্ন মাধ্যমে রিফ্লেক্ট হচ্ছে। আগে প্রধানমন্ত্রী সেটাই বলেছেন এবং বলেছেন অনুপ্রবেশকারীদের বাঁচাতে রাজনৈতিক লড়াই চলছে কোথাও কোথাও। তাদের মনে হচ্ছে দেশ যখন একবার ভেঙেছে তখন বারবার ভাঙবে, এদের কিছু যায় আসে না। দেশের সুরক্ষা ও নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে প্রত্যেক ব্যক্তির সুরক্ষাও বিঘ্নিত হবে। আবার আমরা আজকে শপথ নেব ভারতে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীদের বের করেই ছাড়বো। অর্থাৎ ভারত সরকার এই অনুপ্রবেশকারীদের কোনো মতে আর রেয়াত করবে না, তা কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এই অনুপ্রবেশকারীদের কিভাবে বের করা সম্ভব? এসআইআর ইস্যুতে কলকাতা হাইকোর্টেও একটি মামলা হয়েছে। অবৈধ ভোটার কারা, কারা অবৈধ বাংলাদেশি, কারা দেশের স্বার্থকে রক্ষা করছে না, কেন দেশের স্বার্থকে আমরা রক্ষা করার কথা ভাবছি না, এই প্রশ্ন এখন সামাজিক স্তরে সর্বক্ষেত্রে বিচরণ হচ্ছে আমরা জানি। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় তা হলো এই সমস্ত সংকীর্ণ রাজনীতিকে ছাপিয়ে আমরা দেশের সুরক্ষার কথা কেন ভাববো না, সেই প্রশ্ন কিন্তু সকলের আগে তোলা উচিত। যা ব্যাঙ্গালোরের টেক করিডোরের এই ঘটনা ফের একবার কিন্তু আমাদের সামনে তুলে ধরলো। সীমান্তে প্রতিদিনই একের পর এক গুরুত্বপূর্ণ মিটিং করছে বাংলাদেশের মৌলবাদীরা। বাংলাদেশ সীমান্তে প্রতিনিয়ত আমাদের সেভেন সিস্টার্সকে ভাঙার ছক কষা হচ্ছে। ভারত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বাংলাদেশ কিংবা মণিপুর, অরুণাচল, মিজোরাম, আসাম, ত্রিপুরা, এই যে সীমান্তবর্তী এলাকা, এখানে পাকিস্তানের জঙ্গিরা প্রতিনিয়ত ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য এই ধরনের ধর্মীয় আবেগকে সুশ্রুতি দেওয়ার পরিকল্পনা করছে। অথচ দেশের ভিতরে যেই সকল অবৈধ মানুষরা ঢুকে আছেন, যারা দেশের সুরক্ষার জন্য ক্ষতি করছে, তাদেরকে আমরা সেফগার্ড করছি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। তা হয়তো এবার সকলের ভাবা উচিত, বোঝা উচিত এবং আমাদেরকে বিশ্বাস করা উচিত যে অবৈধ অনুপ্রবেশকারীদের জায়গা এই ভারতে নেই। কারণ তারা আলটিমেটলি শুধুমাত্র ভারতবর্ষের সম্পদ নষ্ট করছে তা নয়, ভারতের সুরক্ষার সঙ্গেও কিন্তু বড় সড়ো ছেলে খেলা তারা খেলছে। কেউ হিজবুতের মেম্বার, কেউ অন্য দেশের মেম্বার কিংবা কেউ অন্য সংগঠনের মেম্বার কিনা আমরা জানি না, কিন্তু এটা জানি যে এই ভারতে থাকার অধিকার একমাত্র ভারতীয়দেরই আছে। বৈধ ভারতীয়রা এই ভারতে থাকবেন, যা প্রধানমন্ত্রী আজকে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।